কাবা শরীফের কাছাকাছি কবুতর চত্বরের পাশেই আমাদের হোটেল ছিল। আমরা প্রতিবেলায় নামাজ কাবা শরীফে গিয়ে পড়তে পারছি। কোন জায়গায় আমাদের হাঁটতে হয়নি, আমরা সব জায়গায় গাড়ি ব্যবহার করতে পারছি। আমি মোহাম্মদ আতাউর রহমান হজের পারপাসে যখন আমিন ট্রাভেলসে আসলাম এবং আমিন ট্রাভেলসে যখন মানুষের কাছে সবার কাছে শুনছি যে আমিন ট্রাভেলস নাকি হজের পারপাসে খুব ভালো সার্ভিস দেয়, সেই কারণে আমিও সশরীরে আসলাম আমিন ট্রাভেলসে এবং ওদের মালিক পক্ষের লোকের সাথে কথা বললে যখন আমার কাছে খুব ভালো লাগলো, তখন আমি ওনাদের সাথে টাকা পয়সা দিয়ে নিবন্ধন শুরু করলাম। নিবন্ধন হওয়ার পরে তারপরে আমরা যখন বাংলাদেশ থেকে আমাদের সাথে যা কথাবার্তা বলছে, ওখানে গেলে আমাদের কতটুকু দূরে থাকতে হবে না থাকতে হবে সেটা ওরা, কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা দূরত্ব আরও কম পেয়েছি এবং প্রায় মক্কা কাবা শরীফের কাছাকাছি কবুতর চত্বরের পাশেই আমাদের হোটেল ছিল। আমরা প্রতিবেলায় নামাজ কাবা শরীফে গিয়ে পড়তে পারছি। হজরতে আসওয়াদ এহরামের কাপড় পরে প্রায় দিনে আমরা ধৈর্য আল্লাহর কাছে দোয়া কালাম করতে পারছি এবং আমাদের খুব ভালো লাগছে। এবং ওনারা হোটেলটা আমাদের কাছে রাখাতে আমরা প্রতিদিন প্রায় দিনই আমরা তাহাজ্জুদ নামাজ ওখান থেকে পড়তাম, ফজর নামাজ পড়তাম, সকালবেলা কাবা শরীফ জিয়ারত কইরাই তারপর আমরা বাসায় চলে আসতাম। তো এইভাবে মক্কা শরীফের পাঠটা আমাদের কাছে এত ভালো লাগছে এবং ভালো লাগছে। তারপরে আরেকটা কথা হলো, তারা যে আমাদের যে খাবার দাবার দিয়েছে, খাওয়ানো খায় খুব খুশি এবং প্রতিদিনই ফল ফ্রুট দিত, বিভিন্ন রকমের ড্রিঙ্কস দিয়ে আসতো। আমাদের যা দিত এতেই আমাদের যথেষ্ট, আর বলতে লাগতো না কি দিবেন না দিবেন এইসব। তো মক্কা পাঠে আমরা খুব খুশি। তারপর আবার মদিনা পাঠেও যখন গেছি, মদিনাও গিয়েও আমরা মক্কাও যে ধরনের সার্ভিস পাইছি, মদিনাতেও আমরা সেই একই সার্ভিস পাইছি। আর আমাদের সাথে হোটেলের যে কথাবার্তা ছিল, হোটেলে গিয়ে আমরা যেভাবে বলছি সেভাবেই আমরা হোটেলগুলো পেয়েছি। কোন জায়গায় আমাদের হাঁটতে হয়নি, আমরা সব জায়গায় গাড়ি ব্যবহার করতে পারছি। যেন মদিনা থেকে মুজদালিফা, তাও গাড়িতে গেছি। মুজদালিফা থেকে আরাফাতে গেছি, তাও গাড়ি দিয়ে গেছি। এবং আরাফাত থেকে মিনায় আসছি, সেখানেও আমরা গাড়ি দিয়ে আসছি। আবার মিনা থেকে জামারা আসছি, সেখানেও আমরা গাড়ি দিয়ে আসছি। আমাদের কোনো হাঁটতে হয়নি। আমরা বাসার থেকে গাড়িতে উঠতে যা দূরত্ব, এতটুকুই শুধু আমাদের হাঁটতে হয়েছে। এবং গাড়ি যে পাইছি কোন স্মুথলি, খুব সুন্দর গাড়ি এবং সেই গাড়িতেই বাথরুমের ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যা হয় নাই। তারপরে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ওখানে যে আমরা যে কোরবানি দেবো, সেই কোরবানি গরু আমরা নিজেরা সশরীরে, আমাদের একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিতে আমি একজন ছিলাম। আমরা নিজেরা পছন্দ মতন গরু কিনতে পারছি এবং সেই গরুর পছন্দ করা গরুর মাংস আমাদেরকে দিয়েছে এবং সেটা যেখানে আমাদের ক্যাটারিং ছিল সেখানে আমরা এগুলি রেখে দিচ্ছি এবং ওনারা আমাদেরকে 4-5 দিন গরু মাংস, খাসির মাংস এগুলি খাওয়াইছে। একদিন তো কাচ্চি বিরিয়ানি খাইছি, যেখানে আমি 1 প্লেট কাচ্চি বিরিয়ানি খাইতে পারতাম না, সেখানে আমি 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়েছি। এরকম সবাই 2-3 প্লেট সবাই পর্যাপ্ত পরিমাণে খেতে পারছে। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, নিজের গরুটা নিজে দেখছি, নিজে কিনছি, নিজে কোরবানি দিয়েছি। এটা তো কেউ কোনো দিন দেখে নাই, গরু কখন কিনে, কখন জবাই করে, কোন জায়গায় করে, এটা কেউই দেখে নাই। কিন্তু আমিন ট্রাভেলসের থ্রুতে যাওয়াতে ওনারা নিজেরই আমাদেরকে নিয়ে গেছে, নিজেও আমরা পছন্দ করে গরু টরু কিনা কোরবানি দিয়ে শেষ করে আসলাম। তারপরে ওনাদের যে সার্ভিস আমাদেরকে যেভাবে ঢাকা থেকে বলছে, কিন্তু সেখানে গিয়ে আমরা আরও বেটার সার্ভিস পাইছি। এইটা পাওয়াতে আমরা আমিন ট্রাভেলসে করছি। এখন আমাদের আত্মীয় স্বজন যারা যায়, সবাইকে অনুরোধ করি যে আমিন ট্রাভেলসের মাধ্যমে যাওয়ার জন্য। আমরা আশা করি আপনারা সবাই আমিন ট্রাভেলসে যাবেন, গেলে আপনারা সেখানে অনেক উপকৃত হবেন এবং আপনার ইবাদত বন্দি করতে আপনাদের খুব আরামায়েশে করতে পারবেন ইনশাআল্লাহ।